কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাত্রার বদলে চরম দুর্ভোগের শঙ্কা তৈরি হয়েছে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে। মদনপুর থেকে গাজীপুর পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণ কাজে দীর্ঘসূত্রতার কারণে পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। এতে বাড়ছে ধুলাবালি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। জানা গেছে প্রায় 48 কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,৫০০ কোটি টাকা। 2019 সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ 2024 সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ, বরং ধীরগতির কারণে দিন দিন বাড়ছে ভোগান্তি। বিশেষ করে রূপগঞ্জ অংশের চরপাড়া থেকে কালাদি, নলপাথর থেকে পুনাব, কাঞ্চন সেতুর উভয় পাশ এবং গোলাকান্দাইল থেকে তালতলা পর্যন্ত অংশে সড়কের বেহাল অবস্থা সবচেয়ে বেশি চোখে পড়ছে। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জমে থাকছে পানি। এতে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, ট্রাক সহ বিভিন্ন যানবাহন। অনেক সময় বিকেল হয়ে মাঝপথেই আটকে পড়ছে গাড়ি। স্থানীয় চালক ও যাত্রীরা জানান, প্রতিদিন শত শত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে, কিন্তু বৃষ্টির সময় বড় বড় গর্তে পানি জমে থাকায় প্রায়ই গাড়ি উল্টে যাচ্ছে। ধুলাবালির কারণে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত সড়ক নির্মাণ কাজ শেষ করার দাবি জানান তারা। এই রাস্তার কাজটা অনেক দিন ধরে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, আর এত ধীরগতিতে কাজ চলতেছে যে কাজের কারণে মানুষের চলাফেরা অনেক কষ্ট হচ্ছে। একটু বৃষ্টি হইলে অনেক গভীর গর্ত হয়ে যায়, গাড়ি উল্টে যায়, মানুষ চলাচলে অনেক কষ্ট হচ্ছে। যাতে আমাদের চলাফেরা ঈদের আগে যাতে আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি বা ঘোরাফেরা করতে পারি। রাস্তাতে মানুষ অসুস্থ রুগী নিয়ে যাওয়া যায় না, হসপিটালে নিতে গেলে মানুষ যেই রুগী নিয়ে যায় সে আরো বেশি অসুস্থ হয়ে যায়। এই রাস্তা দিয়ে বৃষ্টি আসলে তো বৃষ্টির সময় চলাই যায় না, যে অবস্থা, বাইক নিয়ে চলতে গেলে প্রচুর রিস্ক। এখানে গাথা ওখানে গাথা পড়ে যাইতে হয়, স্লিপ টানে ভীষণ সমস্যা ভোগ করতে হয়, সমস্যার সম্মুখীন হইতে হয় আমাদের। এবং ধুলাবালু, যে পরিমাণ ধুলাবালু, ডাস্টের জন্য শ্বাসকষ্টের সমস্যা হয়, শরীরে অ্যালার্জি, বিভিন্ন রকম সমস্যা হয়, ঠান্ডা, জ্বর, কাশি, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সামনে গাড়িতে, সব গাড়িতে বোর্ডে গিয়ে বাজতে যাইতেছে, নিচু গাড়িগুলো এই প্রবলেম হইতেছে। আর মানুষ অনেক যানজটের শিকার হইতেছে এই কারণে। পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ হাশেম মিয়া জানান, সড়কের নির্মাণ কাজ চলমান থাকায় বৃষ্টির সময় ভাঙা অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ সবসময় তৎপর থাকলেও বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করতে হয় বলে অনেক সময় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এই রোডের কার্যক্রম চলমান, সংস্কার কার্যক্রম চলমান থাকার কারণে আসলে এখানে ভাঙ্গা গর্ত, বিভিন্ন যান চলাচলে মাঝে মাঝে একটু বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টি হলে একটু যান চলাচলে একটু বিঘ্ন ঘটে। তো সেই ক্ষেত্রে আমরা হাইওয়ে পুলিশ আসলে সদা সর্বদা তৎপর আছি এই যানজট নিরসনের জন্য। আর মাঝে মাঝে হয়তোবা 2-1টা গাড়ি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, উল্টে যায়। এগুলো আমরা যথাযথভাবে এগুলো পদক্ষেপ নিয়ে আইনগত প্রক্রিয়ায় আমরা এগুলো সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করি। আমরা আসলে যানজটের সময় আমাদেরকে দেখে না, আমরা তো আসলে একমুখী থাকি না। আমাদের যেহেতু জুরিডিকশন অনেক বড়, তো সেই ক্ষেত্রে আমাদের সব দিকে মুভ করতে হয়। তো আসলে সেই জন্য আসলে আমাদের একটু আসতে অনেক সময় দেখা গেছে, আমরা যদি অন্য একটা জায়গায় থাকি, আমরা ঘটনাস্থলে আসতে একটু সময় লাগে। তো সময় সাপেক্ষে এটা হতেই পারে, এটা স্বাভাবিক। ভোগান্তি দূর করতে ঈদের আগেই সড়ক নির্মাণ কাজ শেষ করতে সড়ক ও জনপথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ফরিদ আল সোহান। যাওয়া উপলক্ষে মানুষজন যেন স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আমরা যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছি তারা সার্বক্ষণিক আমরা দায়িত্ব পালন করব। আমরা নজরে রাখবো যেন সরকার নির্ধারিত ভাড়ায় যেন গণপরিবহনগুলো ভাড়া আদায় করেন, এবং সেই সাথে কিছু আমরা অভিযোগও পেয়েছি যে কিছু রাস্তার সংস্কার প্রয়োজন। আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করছি এই রাস্তাগুলো যেন দ্রুত ঈদের আগেই সংস্কারগুলো সম্পন্ন হয়, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা করতে পারে। স্থানীয়দের আশঙ্কা, ঈদের আগে দ্রুত গতিতে কাজ শেষ না হলে ঘরমুখো লাখো মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হবে। তাই জনস্বার্থে দ্রুত সড়ক নির্মাণ সম্পূর্ণ করার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।